নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায় তে নমঃ। নমো মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্ঠে নমো নমঃ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণস্তনস্তবনতং দেবীং সরস্বতী নষ্টপ্রায়শ বুদ্ধস্য নিত্যাং ভাগবত সেবায়া ভাগবতং সর্বে ভক্তির ভবতি নমস্তুতে। জয় জয় জগন্নাথ দেব বলদেব সুব্রহ্মণ্য। খুব আনন্দে কিছুদিন কাটছিল। ভগবান তার কর্মক্ষেত্র অর্থাৎ সেই কুরুক্ষেত্র থেকে তিনি তার গুন্ডিচা মন্দির অর্থাৎ সুন্দরাঞ্চল, যা বৃন্দাবনের অভিন্ন বৃন্দাবন, তিনি এসেছিলেন ভক্তদের প্রচুর আনন্দ দেবেন। কিন্তু সেই ভক্তদের হৃদয় বিদীর্ণ করে কালকে আবার তিনি তার স্বধামে ফিরে গেলেন। এই যে আনন্দ, মানুষ আসলে কি মানে কালকের দিনটার কথা ভাবতে গিয়ে যেন আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। কি বৃন্দাবনবাসীকে সেই যে তিনি বলে গেলেন যে আমি পরশুদিন ফিরছি, তারপরে আর তিনি ফিরলেন না, আমরা সেটা জানি। কিন্তু ভগবান তিনি কাউকে কোনো কথা দিলে সে কথা রাখেন, তাই তিনি নানান অছিলায় তিনি আবার তার কথা রাখে ফিরে আসেন। তাহলে সেই তিনি রথযাত্রার অছিলায় তিনি সেই অভিন্ন বৃন্দাবন, যেটাকে সুন্দরাঞ্চল গুন্ডিচা মন্দির বলা হয়, মাসিবাড়ি বলা, সেই অভিন্ন বৃন্দাবনে তিনি আবার ফিরে এসেছেন। তিনি ভক্তদের আনন্দ দিয়েছেন। কিন্তু তিনি তো পরম পুরুষ, তিনি পুরুষোত্তম ভগবান পরমাত্মা, নানান স্বরূপে তিনি, তাই তার নানান কর্ম কর্তব্য থাকে, তিনি আবার কর্ম কর্তব্যে ফিরে যান। তো ভগবানের লীলা অনেক শুনেছেন একদিন। তো ভগবান তিনি তো অপার করুণাময়, তিনি পতিত পাবন, কিন্তু আবার তিনি ভক্ত রক্ষক। কিভাবে? ভগবান তার ভক্তের সঙ্গে লীলা যাপন করে তিনি তার স্বরূপগুলোকে প্রকাশ করেন। যে ভগবান যেরকম দর্পহরণ করে, ভগবান যেরকম ক্রোধী, ভগবান সেরকম প্রেমময়, ভগবান সেরকম করুণাময়, এবং ভগবান প্রয়োজনে ভক্তদের এই হরিবল, ভক্ত প্রয়োজনে তিনি ভীষণ রুদ্রমূর্তি ধারণ করেন। তারই একটি ছোট্ট লীলা দিয়ে আমি শুরু করি। তো তিনি ভক্তরক্ষক প্রভু জগন্নাথ। তো একসময় উত্তর ভারতে নীলাম্বর দাস নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ঠিক আছে, খুব নৈষ্ঠিক ব্রাহ্মণ। নৈষ্ঠিক ব্রাহ্মণ মানে খুব সৎ প্রকৃতির। তিনি সৎকর্ম করে খেতেন, এবং সেই সৎকর্ম করে খেতেন, এবং তিনি তার ব্রাহ্মণোচিত যে গুণ, সেই গুণান্বিত ছিলেন, অর্থাৎ তার ব্রহ্মগুণ ছিলেন। তিনি ভগবত তত্ত্বজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান ছিল, তিনি জানতেন ভগবান সম্বন্ধে। তাই তিনি একটা সময় এসে যখন উপলব্ধি করলেন, কি উপলব্ধি করলেন? যে আমার এই মানব জীবন, আমি এই ব্রাহ্মণ হয়ে জন্মেছি, এই মানব জীবন ঘর পরিবার সংসার আত্মীয় পরিজন পুত্র পরিজনের সঙ্গে অতিবাহিত করে দিচ্ছি, এটাই তো আমার প্রধান কর্তব্য নয়।
কি প্রভু, জন্ম নিলাম, বড় হলাম, বিয়ে শাদী করলাম, পুত্র পরিজন হলো, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সুখ শান্তিতে অনেক লেখাপড়া করলাম, বড় চাকরি করলাম বা বড় ব্যবসা করলাম, সুখে শান্তিতে জীবন অতিবাহিত করলাম। এটাই কি জীবন? কি মনে হয়? এটাই জীবন? এটা তো সব পশু পাখি সবাই করছে, তাই না? তাহলে সেটাই যদি জীবন না হয় তাহলে কি জীবন আমাদের? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মায়ার বসে কি জানো বৃক্ষ সম হইল। বৃক্ষ খুব উপকারী। হ্যাঁ, বৃক্ষ ফুল ফল অক্সিজেন এবং নিজের কাষ্ঠ গাত্র মানে তার শাখা প্রশাখা দিয়ে পর্যন্ত মানুষের উপকার করে, মৌমাছির উপকার করে, পশু পাখির উপকার করে, ক্লান্ত পথিকের উপকার করে এবং বৃষ্টিপাত ঘটায়, অক্সিজেন ছাড়ে। অর্থাৎ বৃক্ষের মতো উপকারী কিন্তু খুব কম আছে। সেরকম মনে হয় আমাদের জীবনটাও। আমি অনেক উপকারী, আমি বড় লেখাপড়া করেছি, চাকরি করেছি, সন্তান প্রতিপালন করেছি, বাবা মার কর্তব্য পালন করেছি, দেশ সমাজ সকলের প্রতি অনেক কর্তব্য পালন করেছি। তাই আমি অনেক উপকারী, মনে হয় না কি প্রভুজি? মনে হয় না? তো কিন্তু বৃক্ষ এত উপকারী, কিন্তু বৃক্ষ না কথা বলতে পারে না চলতে পারে। বলছে যে কৃষ্ণবিহীন জীবন অর্থাৎ ভগবত ভক্তিবিহীন জীবন সেই বৃক্ষের মতন। অনেক উপকারী আমার জীবন, কিন্তু কি সুন্দর কথা। তাহলে এই কি হয়েছে, নীলাম্বর দাসের এই চেতনা এসছে যে অনেক তো হলো, অনেক কর্তব্য পালন করলাম, ঘর বাড়ি সংসার পরিজন পবিত্র পরিজন সৎ পথে রোজগার করলাম, কিন্তু প্রধান কর্তব্যটা আমার বাকি হয়ে গেল। সেটা কি? সেটা হলো ভগবত ভক্তি আর ভগবত দর্শন। দর্শন তিনি শুনেছেন যে নীলাচলে ভগবান জগন্নাথ প্রেম অবতার, সেই পরম প্রেম স্বরূপ রূপে তিনি আবির্ভাব হয়েছেন। তাই তিনি জগন্নাথ ভক্তিতে আপ্লুত হয়ে তিনি ঘর সংসার পরিবার ছেড়ে বৈরাগ্য ধারণ করে তিনি নীলাচলের পথে গমন করলেন। আমাদের চৈতন্য মহাপ্রভু গমন করতে করতে তিনি ভগবত ভক্তিতে যে আপ্লুত হয়ে যায়, সে উদাস হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান থাকে না। সে খেয়েছে কি শুয়েছে, কি করছে, কোথায় যাচ্ছে, এইভাবে ভগবানের কথা চিন্তা করতে মগ্ন হয়ে চলতে চলতে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেই গভীর জঙ্গল প্রবেশ করে, গভীর জঙ্গল অতিক্রম করে তিনি একটি গঙ্গার তীরে এসে পৌঁছলেন। কারণ গঙ্গার তীর পার না হলে নীলাচল ধাম অর্থাৎ পুরী ধামে যাওয়া যাবে না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করে অনুসন্ধান করে কোনো নৌকা পেলেন না। অন্তিমে যখন সন্ধ্যা ঘনিয়ে এসছে তখন তিনি এক নৌকা দেখতে পান এক মাঝিকে, তাকে ডাকে। ওই মাঝি অসৎ ছিল, তার খুব অসৎ লোক। সে চিন্তা করলো এই যাত্রী এখন কেউ জনশূন্য এরিয়া, কেউ নেই, হ্যাঁ, আমি সারাদিনে আমি সংসার প্রতিপালনের জন্য তেমন কিছু আমি অর্জন করতে পারিনি, একে যদি আমি হত্যা করি বা এর থেকে যদি ছিনিয়ে নিতে পারি। তো কি করলো, সেই মাঝি তাকে নৌকায় চড়িয়ে নিয়ে চললো। কিন্তু তিনি কি করলো, নৌকাটাকে গভীর জঙ্গলে মানে অন্যদিকে ধাবিত করছে, সেটা কিন্তু ওই সৎ ব্রাহ্মণ বুঝতে পেরেছে। তখন বলছেন যে তুমি কোন পথে নিয়ে যাচ্ছ, তোমার কি কোনো মতলব নেই তো? তখন মাঝি বলছে অবশ্যই আছে, তোমার মৃত্যু আমার হাতে, এখনই তোমার মৃত্যু ঘটবে, আমি তোমার সমস্ত কিছু কেড়ে নেব। এই কথা শুনে সেই নীলাম্বর কি করলেন, ভগবান যার কেউ নেই তার ভগবান, বিপদ হরণ মধুসূদন। ভক্তের বিপদে পড়ুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, দুঃখে থাকুক, তার একটাই জায়গা, একটাই গতি, কি? হ্যাঁ, জোরে বলুন,
তার একটাই জায়গা, ভগবান অভয় চরণার বিন্দুরে ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দুরে। অর্থাৎ ভক্তের আনন্দে হোক, নিরানন্দে হোক, বিপদে হোক, অনুকূলে হোক, একটাই তার ভজহুরে মন শ্রীনন্দে নন্দন। সেই অভয় চরণ কোথায়? আমার প্রভু শ্রীচরণে। সেখানে তিনি আকুল হয়ে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, আমার মৃত্যু ঘটবে তাতে আমি ভীত নই, কিন্তু আমার একটা বাসনা, আমি গৃহ ছেড়েছি, সংসার ছেড়েছি, সব ছেড়েছি, শুধুমাত্র তোমার মুখখানি আমি দর্শন করব। তুমি আমার মুখখানি দর্শন না করে যেন আমার মৃত্যু না ঘটে। ভক্তের ভয়টা মরার জন্য নয়, ভক্তের ভয় হলো মানব জীবনে এলাম, প্রভু তুমি প্রেম অবতার রূপে তুমি আবির্ভাব হচ্ছ, কিন্তু দুর্ভাগ্য আমি মানব জীবনে এসে আমি এখনো তোমার মুখমণ্ডল দর্শন করতে পারলাম না। এটাই হলো ভক্তের একমাত্র প্রার্থনা। মরতে তো হবে, কিন্তু সেই মরণটা যেন তোমার অদর্শনে হয় না। তাহলে আমাদের জীবনে কোনো নিশ্চয়তা আছে কি প্রভু? আছে। তাহলে আমাদের জীবনে যখন নিশ্চয়তা নেই, তাহলে আমাদের কি থাকা উচিত? ওই একটাই প্রার্থনা থাকা উচিত যে প্রভু জন্মেছি, মরতে হবে, এ তো চরম সত্য, কিন্তু তোমার ভজন ছাড়া, তোমার ভক্তি ছাড়া যেন আমার জীবন অতিবাহিত হয় না। না হলে তো আমাকে পুনরায় আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে, পুনরূপী জনম পুনরূপী মরণ মাতৃ জঠরে, অর্থাৎ পুনরায় জন্ম মৃত্যু, সেই মাতৃ জঠরের যন্ত্রণা আমাকে আবার ভোগ করতে হবে। যেগুলি জন্মা, পশুতে জন্মা, কীট পতঙ্গে জন্মাক আর যেখানে জন্মা। তাই আমাদের অন্তরের একটাই প্রার্থনা থাকবে, হে গোবিন্দ, আমি যেন তোমার ভজন বিহীন যেন আমার মৃত্যু না ঘটে। এই কথা শুনে অন্তর্যামী ভগবান ভক্তের এই আকুল প্রার্থনা, আকুল ডাক ভগবান কি আর বলতে পারে? ভগবান এক ক্ষত্রিয় রূপ ধারণ করে তিনি সেইখানে উপস্থিত এবং তার রূপ বর্ণনা করেছে। সেই রূপ বর্ণনা করার মতো আমার সামর্থ্য নেই। জয় জয় জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী বলছে, যেন বহু কোটি চন্দ্র জ্যোতি, যেরকম তার জ্যোতি বেরোচ্ছে, তার কুণ্ডল দুই কানে, সে কুণ্ডলের জ্যোতি সে অন্ধকার বনাঞ্চল আলোকিত হয়ে গেছে। প্রবল বিক্রম সিংহ গর্জনের মতো সে ধাবিত হয়েছে এবং ডাকছে, মাঝি মাঝি সাবধান, তুমি তীরে এসে নৌকা লাগাও, না হলে তোমার জীবন এক্ষুনি সমাপ্ত। সেই সিংহ গর্জন আর ভয়ঙ্কর সেই রূপ ধারণ করে দেখে মাঝি ভীত হয়ে গেছে। সে আবার নৌকাখানি ফেরাতে শুরু করেছে। দেরি হচ্ছে, তীর নিক্ষেপ করে যে তীরটে গিয়ে লেগেছে নৌকায়। সে দ্রুত সে তীরে নৌকা ভেজেছে এবং সেই মাঝি তাকে ক্ষমা চেয়ে সে মাঝি ফিরে যায়। আর সেই নীলাম্বর দাস তীরে, কোন তীরে? এই তীরে নয়, নীলাচলের তীরে নয়, অপর তীরে, তার গৃহের তীরে তাকে নামিয়ে দেয় এবং এইভাবে ভক্তকে রক্ষা করে। কি অদ্ভুত জানেন, সেই নীলাম্বর দাস পরবর্তী সময়ে তার বাসনাই পূরণ হয়েছিল। সে ভগবত দর্শন করেই সেইখানেই তার দেহ পরিত্যাগ করে। কিভাবে? এইভাবে কিছুদিন পরে তিনি সেই নীলাচলে উপস্থিত হন, কিন্তু সৌভাগ্যক্রমে সেই দিনটা ছিল কি? রথযাত্রা উৎসব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেই ভিড়ের মধ্যে সেই নীলাম্বর দাস ভগবানের মুখমণ্ডল দর্শন করে সে প্রেমে আপ্লুত হয়ে সেখানেই তার দেহ
হে প্রভু তোমার চরণে ঠাঁই দাও বলে তার দেহ সমাপ্ত করে দেয়। তাহলে ভাবুন, আমরা ভগবানকে তো কতবার দেখছি, আমাদের কিছু হচ্ছে, কারণ আমাদের দর্শনের মধ্যে সেই ভক্তি নেই। কারণ ভগবত দর্শন হয়ে যাওয়ার পরে তার এই জগতে আর প্রয়োজন কি আর দরকার আছে? ভগবত দর্শন যদি এই জীবনে ঘটে যায়, তাহলে আমাদের এই দেহের আর কোনো প্রয়োজন নেই। তৎক্ষণাৎ সে দেহ একবারে সশরীরে সে ভগবত ধামে আর জন্মের নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমাদের দর্শন ঠিক হয়নি এখনো। যেদিন দর্শন ঠিক হয়ে যাবে, সেদিন আমাদের জীবনের প্রয়োজনটাও ঘুরিয়ে যাবে। এই হলো ভগবানের কি, তার ভক্ত রক্ষক, তার স্বরূপ। তো এভাবে কি হয়েছে, আজকে অন্তিম ক্ষণে, আর তো জগন্নাথের কথা বলার সময় সুযোগ নেই, এই অন্তিম ক্ষণে বলে যাই, যেই কৃষ্ণ সেই যেই তারাকে, সেই কৃষ্ণ যেই গৌর, জোরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ আমাদের গৌর হরি অভিন্ন কৃষ্ণ, অভিন্ন জগন্নাথ। সেটা কিভাবে? সেটা চৈতন্য মঙ্গল থেকে উদ্ধৃত করে এই আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ সুন্দর গেলানি বলেছেন। চৈতন্য মঙ্গলে কি হয়েছে, একসময় দক্ষিণ ভারতে একজন খুব দরিদ্র ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল রাম দাস। দক্ষিণ ভারতে, সে দক্ষিণ ভারতে এত দরিদ্র, হতশ্রী, তার অনাহারে তার শরীরটা একদম মানে পিণ্ড প্রায় হয়ে গেছে, কিচ্ছু নেই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এমতো অবস্থায় সে শ্রবণ করেছে যে প্রভু জগতের নাথ, সেই জগন্নাথ কোথায় নীলাচলে তিনি আবির্ভাব আছেন। তাই তিনি তো জগতের নাথ, তাহলে আমি সেই জগতের নাথের কাছে যাই, তার কাছে কিছু প্রার্থনা করে যদি ধন সম্পদ প্রাপ্তি হতে পারে। তিনি এসে সেই পুরী ধামে নীলাচলে এসে উপস্থিত হন এবং যথারীতি তিনি জগন্নাথ দর্শনে গিয়ে তিনি জগন্নাথের কাছে আকুল প্রার্থনা করেন এবং সেই দিন প্রার্থনায় তিনি কিছু ভোজন প্রাপ্ত হয়, প্রসাদাদি প্রাপ্ত হয়। পুনরায় তারপরে দিন তিনি একইভাবে প্রার্থনা করেন যে হে গোবিন্দ, আমি হতশ্রী, আমি কর্মদোষে আজ দরিদ্র, আমি অনাহারী, আমি অসহায়, অনাথ, আমার কেউ নেই, কেউ আমাকে আশ্রয় দেওয়ার মতো, আশ্রয় পাওয়ার মতো কেউ নেই। প্রভু তুমি তো জগতের না, তুমি হতদরিদ্র ব্রাহ্মণকে কিছু দান ভিক্ষা করো, যাতে আমার এই হতশ্রী পরিস্থিতি একটু বদলায়। কিন্তু জগন্নাথ কোনো বৌদ্ধিত্ব করেন না, এভাবে তিনি 1 সপ্তাহ প্রার্থনা করেন। অন্তিমে তিনি কি করলেন, সেই ব্রাহ্মণ, হে ভগবান, তাহলে তুমি যখন আমার এই প্রার্থনা গ্রহণ করলে না, তাহলে আর আমি বেঁচে থেকে কি করব? আমি এই জীবন বিসর্জন করব। এই মনের দুঃখে তিনি সমুদ্রের দিকে যাত্রা করলেন। তখন ছিল পূর্ণিমার চন্দ্রের মানে রাত, কিন্তু পূর্ণিমার চাঁদ ছিল। তিনি যখন আত্মআহুতি দিতে, আত্মবিসর্জন দিতে জলে সমুদ্রের দিকে ধেয়ে যায়, তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান, যে এক প্রকাণ্ড পুরুষ, বিশাল আকৃতির প্রকাণ্ড পুরুষ, সে সমুদ্র থেকে উঠে আসে এবং ওঠে এবং সমুদ্রে হেঁটে, জলের উপর দিয়ে হেঁটে তিনি তীরে আসেন। তীরে এসে এক ব্রাহ্মণ রূপ ধারণ করেন।
সেই ব্রাহ্মণ রূপ ধারণ করে ওইরকম দৃশ্য দেখে এই রামদাস তো আপ্লুত হয়ে গেছে। আরে এ তো অলৌকিক ঘটনা, নিশ্চয়ই তিনি কেউ মহান জন হবেন, তিনি নিশ্চয়ই ইনি সেই আমার প্রভু জগন্নাথ। তিনি তার পিছু ধাওয়া করেন, পিছু ধাওয়া করে তিনি জগন্নাথকে, তিনি সেই ব্রাহ্মণ তাকে পিছু নেওয়া দেখে সেই ব্রাহ্মণ বলে, তুমি কে? বলছে, আমি এক হত দরিদ্র ব্রাহ্মণ, নিঃস্ব হত দরিদ্র ব্রাহ্মণ। বলছে, আপনি কে? কৃপা করে আপনার পরিচয় দেবেন। বলছে, আমি যে সেই, আমি যে সেই, আমার পরিচয় দিয়ে তুমি কি করবে? বলছে, প্রভু আপনার, আমি যা দেখেছি তাতে আপনি কেউ হবেন, মহান কেউ হবেন, কৃপাপূর্বক আপনার পরিচয় দাও। বলছে, আমার পরিচয় তোমার জানতে হবে না, তুমি কেন এসছো আমার পিছু দাও করছো? বলছে, আমার কিছু ধন প্রাপ্ত দরকার, আমার কিছু ধন দরকার, আমাকে কৃপাপূর্বক কিছু ধন দান করো। বলছে, আরে মূর্খ, তুমি জগন্নাথের কাছে যাও, জগন্নাথের কাছে এসে তুমি কর্মদোষে তুমি দরিদ্র হয়েছ। যে কর্মদোষে দরিদ্র হয়, কর্মফল আমাদের সকলের ভোগ করতে হয়। মনে রাখবেন এই জায়গাটা, আমাদের এই জগতে আমরা বলি না অনেক সময়, আমি কোনো পাপ করিনি, কারো ক্ষতি করিনি, তবু কেন ভগবান আমার এত কষ্ট, এত দুঃখ? অথচ এত পাপী জগতে তারা তো খুব ভালো আছে, কি প্রশ্ন জাগে না? শুনুন, এই জীবনের পাপ পুণ্য, সুখ দুঃখ সব কিন্তু পূর্ব জীবনের সঞ্চিত। ওই যে অনেক পাপ করেও সুখে আছে, ভাববেন তার পুণ্যের ফাইলটা এখনো খুলে আছে, তার পুণ্যের ফাইলটা এখনো ওপেন। অর্থাৎ পুণ্য শেষ হয়ে গেলে তার পুণ্যের ফাইল বন্ধ হয়ে যাবে, তার পাপের ফাইল খুলে যাবে, তার দুর্দশা শুরু হয়ে যাবে। হঠাৎ রাজা থেকে সে ভিখারি হয়ে যাবে। কি মতিভ্রম হবে? কোনো মহিলার পাল্লায় পড়বে, কিংবা কোনো জুয়া খেলার পাল্লায় পড়বে, কিংবা কোনো ভুল ভ্রান্তি ব্যবসা বাণিজ্য সব চোপাট হয়ে সে হতদরিদ্র ভিখারি হয়ে যাবে, যখন তার পাপের ফাইলটা করবে। অর্থাৎ আপনার আমার যে সৎ থেকেছি তাও কষ্ট, অর্থাৎ আমাদের পাপের ফাইলটা খুলে আছে, সে খণ্ডন হচ্ছে ওই পাপের ফাইল যখন। কিন্তু পাপ পুণ্য কিন্তু ভক্তের জীবনে কোনো ম্যাটার করে না। খুব ভালো করে বুঝবেন, কি পাপ কি পুণ্য কিচ্ছু ম্যাটার করে না। কারণ আপনি আপনার জীবনের সর্বোত্তম পরিস্থিতিতে আছেন, কি আপনার হৃদয়ে ভগবত ভক্তি জাগরণ হয়েছে। এর থেকে বড় কি? হে গোবিন্দ, তুমি দাও আমাকে নরকের স্থান, তুমি আমাকে দাও অনন্ত দুঃখ, কিন্তু তোমার চরণে আমাকে ঠাঁই দিয়ে রেখো। এই হলো ভক্তের প্রার্থনা। যতদিন এই দেহ আছে ততদিন আমার কি হবে? দুঃখ কষ্ট যন্ত্রণা তিতা ক্লেশ ভোগ করতেই হবে, তাতে কিছু আমার যায় আসে না। কিন্তু ভগবান তোমার চরণের সেবায় অধিকারটুকু আমার দিও। আমরা তুলসী আরতি গাই না, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। তুমি আমাকে সেবা অধিকার দিয়ে দাসী করে রাখো, আমি রাজা হতে চাই না। আমি রাজা হয়ে গেলে আমার অনেক কর্তব্য কর্ম সামনে এসে উপস্থিত হবে। প্রভু তোমার সেবার আমি সুযোগ পাবো না, সময় পাবো না, তাই তুমি আমাকে দাসী করে রাখো, একদম দাস, দাসানুদাস, সর্বহারা নিঃস্ব চিরকাল করে দাও আমায়। বলছে, হে প্রভু তুমি আমাকে চিরকাঙ্গাল করে দাও, যেন আমি পথে পথে বলে বলে সব জায়গায় যেন আমি তোমার নাম ভিক্ষা করতে পারি, আমাকে ভিখারি করে দাও। এই হলো ভক্তের প্রার্থনা। তাই তুমি জগন্নাথ দর্শন করে তুমি জগন্নাথের কাছে ধন চাইছো, তখন তার এই মূর্খামি তার বুঝতে পারলো। তিনি কি করছেন? সেই ব্রাহ্মণ আগে আগে যাচ্ছে, আর পিছনে ওই ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ যাচ্ছে। ইতিমধ্যে গোপীনাথ, কি বলবো, গোপীনাথ মন্দিরে না,
মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করছিলেন গোপীনাথ মন্দিরে। টোটা গোপীনাথ মন্দিরে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করছিলেন। সেই সময় ওই দুই ব্রাহ্মণ সেই মন্দিরের সামনে এসে উপস্থিত, এবং ভগবান হঠাৎ সেই লীলা আস্বাদন করতে করতে তার মনটা বিষণ্ণ হয়ে গেল মহাপ্রভু। তখন তার পার্শ্ববর্গ বলছে, প্রভু কি হলো আপনার, মনটা বিষণ্ণ হলো কেন? বলছে, দেখো কেউ মনে হয় এসেছে, তাদের নিয়ে আসো। তো নিয়ে গেল, গোবিন্দ দাস গেল, যে অগ্রজ যে ব্রাহ্মণ তিনি এলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তাকে দর্শন করা মাত্র দুই হাত বাহু দিয়ে তাকে বক্ষে ধারণ করলো। এসো এসো, কতকাল পরে তোমার সঙ্গে আমার দেখা, এসো। পার্শ্ববর্গ কেউ কিছু বুঝতে পারছে না, কে কে এলো, তাকে মহাপ্রভু কতদিন ধরে তাকে এই কথা কেন বলছে, আসলে কে জানেন? সে হলেন বিভীষণ, যে সমুদ্র থেকে প্রকট হয়েছিল। সে শ্রীলঙ্কা, লঙ্কা থেকে তিনি সমুদ্রের মধ্যে থেকে প্রকট হয়ে তিনি এসেছিলেন জগন্নাথ দর্শনে। কিন্তু জগন্নাথ তো স্বয়ং গৌর হরি, তিনি তো রাত্রিবেলা এসেছেন। রাত্রিবেলা মন্দিরে দরজা বন্ধ, জগন্নাথ দর্শন হবে কি করে? তিনি জানেন অভিন্ন জগন্নাথ গোপীনাথ মন্দিরে অবস্থান করছে, সেখানে আমি যদি গৌর হরিকে দর্শন করি তাহলে আমার জগন্নাথ দর্শন হয়ে যাবে। তিনি সেই গৌর হরিকে দেখে ভক্ত ভগবানের মিলন, দুজনের নয়নে অশ্রুপাত, দুজনের রোদন করছে। প্রভু আর দাস, ভগবান আর ভক্ত, মহামিলন। কিন্তু যেহেতু বিভীষণ রাজা, সেহেতু সে তো চরণ ধরতে পারে না, তাই তার করকমলে ধরে বক্ষে ধারণ করেছে। এবং এই কথা যে অভিন্ন ভগবান তুমি জগন্নাথ, এই কথা কিন্তু ওই যে দূরে হতদরিদ্র দাঁড়িয়েছিল ওই ব্রাহ্মণ শুনতে পেয়েছে। তখন বলছে, উনি কে? বলছে, প্রভু এ মূর্খ, মূর্খ জানে না সে ভগবান জগন্নাথের তোমার চরণ তলে এসে সে এই দারিদ্রতার কারণে ধন চাইছে। প্রভু তুমি ওকে কৃপা করো। বলছে, যাও তুমি ওকে কিছু ধন দিয়ে দাও, কারণ বিভীষণ তো রাজা। তখন বাইরে এসে বলছে, প্রভু আপনি কি বলছিলেন? আমি তো বুঝতে পারলাম না। বলছে, ওরে মূর্খ, যার সঙ্গে দর্শন হলো সে হলেন অভিন্ন জগন্নাথ। তুই তাকে পেয়েও তুই বুঝতে পারলি না। সে তার সে বিভীষণের চরণ কমলে পড়ে তাকে নয়নের জলে সে অনুনয় বিনয় করে যে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার ধন চাই না, কিছু চাই না, আপনি পুনরায় আবার আমাকে একটু গৌর হরির চরণে নিয়ে গিয়ে আমাকে একটু নিয়ে চলুন। সে পুনরায় আবার সেই হতদরিদ্র ব্রাহ্মণের অনুরোধ শুনে তিনি পুনরায় আবার তাদের প্রত্যাগমন দেখে মহাপ্রভু বলে, কি হয়েছে? তখন তাকে সমস্ত বৃত্তান্ত বলে। এবং সেই কি হয় আমি ভুলে গেছি, যে কোথায় যেন বিভীষণের সঙ্গে সেই ব্রাহ্মণ গেল এবং তাকে অনন্ত ধনের দান করে তাকে ভগবান এইভাবে কৃপা করলো। এই লীলার মাধ্যমে আমরা কি জানলাম? বিভীষণ প্রমাণ করলেন যে কৃষ্ণ আর জগন্নাথ অভিন্ন, যেই সেই জগন্নাথ। ঠিক আছে, জয় জয় জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় জগন্নাথ রথোৎসব মহোৎসব কি জয়, সমবেত গৌর ভক্ত কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কোন প্রশ্ন? শ্রী চৈতন্য মঙ্গল, লোচন দাসের লেখা, তিনটে লোচন দাস চৈতন্য লীলা, তিনটে প্রামাণ্য গ্রন্থ আছে। তার মধ্যে হলো শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ এবং চৈতন্য ভাগবত কে লিখেছে?
বাবু চৈতন্য বাবু, বৃন্দাবন দাস, আর চৈতন্য মঙ্গল হলো লোচন দাস। তবে গৌরলীলা ভালো করে জানতে হলে এটা সব থেকে উত্তম হলো চৈতন্য ভাগবত। আর শ্রী চৈতন্য চৈতামৃত হলো একদম সর্বোচ্চ স্তরের জ্ঞান। এটা ভগবত ভক্তির সেই উত্তম স্তরে না গেলে চৈতন্য চৈতামৃতের তত্ত্ব বোঝা খুব দায়। এর একটা লীলা আছে, তো সেটা অনেক বড়। তো চৈতন্য লীলা যখন চৈতন্য চরিত্র লিখিত হয় তখন শ্রীজীব গোস্বামীর কাছে এই কৃষ্ণদাস কবিরাজ অ্যাপ্রুভেল, মানে যেমন আমাদের লিখিত কোনো একটা কাব্য বিশেষ একজন একাডেমিক কোনো একজন বিশেষ কবি যদি অ্যাপ্রুভেল দেয় সেটা অ্যাকসেপ্টেবল হয়। তো শ্রীজীব গোস্বামী ছিলেন তখনকার দিনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো তিনি এই চৈতন্য চৈতন্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, কারণ আমরা গ্রন্থ থেকে শুধুমাত্র পৃষ্ঠা ভর্তি একটা বই ভাবতে পারি না, কারণ কলিতে ভগবান 3 রূপে আবির্ভাব, এক নাম রূপে, এক শব্দ ব্রহ্ম, গ্রন্থ রূপে, আর হলো বিগ্রহ রূপে। ঠিক আছে? তাহলে চৈতন্য চৈতন্যকে কি করেছিল, তিনি সই না করে ওই 100টা গ্রন্থ মানে 1 লক্ষ গ্রন্থের নিচে রেখেছিলেন। ঠিক আছে? কিন্তু পরবর্তী সময় যখনই দুয়ার গোলায় দেখে চৈতন্য চৈতন্য হলো সবার ঊর্ধ্বে অবস্থান করছে, এরকম একাধিকবার, একবার নয়। তিনি বলছে হতে পারে এটা কেউ তুলে রাখতে পারে, কিন্তু স্বয়ং শ্রীজীব গোস্বামী এটাকে প্রকাশ করার জন্য তিনি পুনরায় এই ঘটনাটি ঘটান। তিনি সেই নিজেই রাখেন, কিন্তু পরবর্তী সময় বারবার দেখেন সেই চৈতন্য চৈতন্য সবার ঊর্ধ্বে। কারণ গীতা, ভাগবতম, পুরাণ আদি সমস্ত শাস্ত্রকে আপনি অধ্যয়ন করে কিছু উপলব্ধি করতে পারেন, সাধুর মুখে গিয়েও কিছু উপলব্ধি করতে পারেন, কিন্তু চৈতন্য চৈতন্যদের একটা শব্দের বিন্দুর মধ্যে সিন্ধু, জীবের স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস, এর মানেটা কি সাধারণ মানুষ বুঝবে? আমরা সাধারণ মানুষ জানবো কৃষ্ণ হলেন পরমাত্মা, পরমেশ্বর ভগবান। জীব মানে তার স্বরূপটা হলো আত্মা, দেহ নয়। তাহলে আত্মা হলো পরমাত্মার অংশ, নিত্য অংশ। আপনার দেহ, আমার দেহ মরে গেলে পুরো ছাই হয়ে পঞ্চতত্ত্বে মিশে যাবে, কিন্তু আত্মা শাশ্বত, চিরন্তন। আর পরমাত্মা তিনি তো ভগবান। তাহলে সেটা নিত্য, নিত্য কথার হলো অর্থ হলো নিত্য সত্য, অর্থাৎ যেটা ক্ষয় নেই, অবক্ষয় নেই, নিত্য কাল ধরে আছে, ছিল, আছে, থাকবে, সেটাই নিত্য। তাহলে নিত্য কাল হলো আমি এই দেহ নই। অর্জুনকে বলছে ভগবান, হে অর্জুন, তুমিও ছিলে, আমিও ছিলাম, কিন্তু তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। আগামীতে তুমিও থাকবে, আমিও থাকবো, কিন্তু আমার মনে থাকবে, তোমার মনে থাকবে না। এটাই হলো জীবাত্মার পরমাত্মার পার্থক্য। অর্থাৎ আপনি আগেও ছিলেন, এখন আছেন, আগামীতেও থাকবেন, কিন্তু কি অবস্থায় থাকবেন, কোন দেহ অবস্থায় থাকবেন, সেটা নির্ভর করছে আপনার বর্তমান কর্ম, রুচি এবং চিন্তা ভাবনার উপর। কারণ মন, বুদ্ধি, অহংকার আগুনে ধ্বংস হয় না, পুড়ে না। এই মন, বুদ্ধি, অহংকার দেহকে, এই আত্মাটাকে বহন করে অন্য দেহে নিয়ে যায়। অর্থাৎ এই জন্মে আপনি যা ভাববেন, যা করবেন, আপনার সেই আগামী জন্ম কিন্তু সেটাই হবে। অতিরিক্ত মাংসাশী হলে ভগবান আমাকে আরো সুবিধা করে দেবে, হয়তো শিয়াল বানাবে, নয় হায়না বানাবে, নয় বাঘ বানাবে। যদি অতিরিক্ত মাছ খাওয়া লোভ হয়, বক বানাবে। অতিরিক্ত মিষ্টি খাওয়া লোভ হলে পিঁপড়ে বানাবে। এইগুলো বিশ্বাস করেন আর না করেন তাতে কিচ্ছু যায় আসে না। আপনি বিশ্বাস না করলে কিচ্ছু যায় আসে না, কারণ তাই বলে সত্য কখনো মিথ্যা হবে না। বুঝেছেন তো? কি যেন বলছিলাম, তো এইটা প্রমাণ করার জন্য চৈতন্য চৈতন্য বারবার সবার শীর্ষে চলে যাচ্ছিল। কেন? কারণ চৈতন্য চৈতন্য হলো অগাধ সিন্ধু, তার একটা শব্দের এত অর্থ যে আমাদের মতো সাধারণ ভক্তদের বা জীবের পক্ষে
অর্থ করা সম্ভব নয়। তাই খুব শুদ্ধ স্তরে, খুব উন্নত স্তরে সন্ন্যাসী মহারাজগণ ছাড়া চৈতন্য চৈতন্য পাঠ খুব কম হয়, বিশেষ করে ইস্কানে। কিন্তু সহজিয়ারা যারা অর্থের লোভে পাঠ দেয়, তাদের কোনো যোগ্যতা নেই, আচরণ নেই, নিজের আচরণশীল নয়, অথচ অর্থ ইনকামের জন্য সে পাঠক হয়ে যায়। এটাকে বলা হয় সর্বোচ্ছিষ্ট দুধের মতো। দুধ সুসংখাদ্য, কিন্তু সেই দুধে যখন স্বাদের মধ্যে সেটা সুসংখাদ্য থাকে না, সেটা কি হয়? বিষে পরিণত হয়ে যায়। তাই সেই হরিকথায়, সেই ভাগবত কথায় কখনোই জীবের কল্যাণ হয় না। কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ ভাগবত পাঠ হচ্ছে, তথাপি জগৎ থেকে পাপ দূর হচ্ছে না, বা হৃদয়ে মলিনতা যাচ্ছে না। কিন্তু আমার প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে মাত্র গীতা আর ভাগবত অনুবাদ করে তিনি বিশ্বের বুকে গেলেন। এই বৃদ্ধ বয়সে শুধু হরিনাম করেছিলেন, সেই হরিনামে আপ্লুত হয়ে সারা বিশ্বে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা সত্য। আজ ভাবতে পারেন পাকিস্তানের রাজপথে রথযাত্রা হবে, হরিনাম সংকীর্তন হবে, কেউ কল্পনা করতে পেরেছে? কারণ সত্য এত দৃঢ়, এত শক্তিশালী, এত শক্তিশালী সত্য। সেই সত্যের কাছে সমস্ত অহংকার বৃথা। ঠিক আছে, ক্ষমা করবেন, যেটুকু জানি সেটুকু বললাম। ঠিক আছে, রাখি। হরি বল। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু